ভাই আমি না বুঝলাম না, কি সুন্দর করে জাকি দিয়া দেখাইতেছে। আর আছে দুইটা পাহাড়, ভাগ্য তো তাহার, যে করিতে পারবে এগুলা হার। এই যে দুইটা মধুর পোটলা নিয়ে করতেছো নাড়াচাড়া, তার জন্যই তো আমি বলি তুমি যদি খেতে দাও তোমার মধু, আরে তুমি যদি খেতে দাও তোমার মধু, তাহলে আমি সারা জীবন ভালোবেসে যাব তোমায় শুধু। গাইস তোমাদেরকে কি বলবো, আমি জানি না এই ডান্সটার ভিতরে কি এমন আছে, তারপরেও বারবার শুধু এইটাই আমার সামনে আসে। টিকটক, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামও বাদ নাই, সব জায়গায় শুধু এই ডান্সটাই চলতেছে। হ্যাঁ গাইস আমি ঠিকই বলতেছি, তার এই ডান্স দেখতে দেখতে হয়ে গেছে আমি হাইপার, তাই তো চলে আসলাম আমার পাশায় দিবরাসেল ভাইপার। So hey guys, welcome back. এমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলেই ভালো। তো গাইস আজকে আমরা কথা বলবো টিকটকের কিছু ডান্সারকে নিয়ে। আমি রিসেন্টলি দেখতেছি তারা ডান্সের নামে নোংরামি করতেছে। ভাই ব্রাদার আজকের ভিডিওতে দিয়েছে অনেক মশলা, রোস্ট হবে করা, তাই একটা মুহূর্ত মিস করো না। তো গুরু ভিডিও করে শুরু। আমারটা দাঁড়িয়ে গেছে, আই মিন পশমা, তোমরা যেটা ভাবছো ওইটাও। না না গাইস এখনো তো কিছু বলিই নাই, তারা নিয়ে খেলাটা শুরু করবো লাস্টে। তো চলো দেখে আসি ডান্সারকে। কালা চশমা, আরে ভাই তারটা যে কালা ওইটা সে বুঝাইতেছে, আই মিন চুলের কথা বলছি, আর তোমরা যেটা ভাবছো ওইটাও। ভাই এটা কি ছিল? আমরা তো দেখতেছিলাম কালা চশমা, এটার ভিতরে আবার বেগুনি আসলো কোথা থেকে? তোমরা না জানলেও আমি কিন্তু জানি। তো চলো দেখে আসি কালা চশমার সাথে আরো কোন কোন কালার আছে। আর গাইস আমি কিন্তু তোমাদেরকে কালার দেখতে বলছি, তোমরা আবার অন্য কিছু দেখো না। ও গাইস এটা তো পুরাই আগুন, পুরাই জোশ। ভাই আমি কিন্তু কানের ঝুমকার কথা বলতেছি, তোমরা আবার কি ভাবতেছো? হোয়াটএভার গাইস, আমরা ডাইরেক্ট পয়েন্টে আসি। তোমরা যে যাই বলো না কেন গাইস, আমি কিন্তু বুঝতে পারছি মাগিগুলার আসল রহস্যটা কি, এটা কিন্তু আমি ধরে ফেলছি। ওদেরকে যে একসাথে ডান্স করতে দেখতেছো গাইস, এটা কিন্তু একটা অনুষ্ঠানের ভিতরে। আর ভাই এই যে দেখতেছো ওরা ওইখানে ডান্স করতেছে, নাচতেছে, এটা কিন্তু এমনি এমনি না, এটা কিন্তু টাকার জন্য। এখন তোমরা যদি তাদেরকে দেখতে চাও, আই মিন তাদের ডান্স, তাহলে তোমরা টাকা দিয়ে তাদেরকে ভাড়ায় আনতে পারো। হ্যাঁ গাইস তারা হলো ভাড়ায় চালিত গাড়ি, তোমরা যেখানে টাকা দিয়ে বলবা ডান্স করতে ওইখানে ডান্স করবো, হোক না সেটা পতিতালয়। আর গাইস তোমরা তাদেরকে ভালো পরিবারে খুঁজো না, ভালো ফ্যামিলিতে খুঁজো না, কারণ তারা ভালো পরিবার থেকে আসে না বা ওইখানে থাকে না। তাদেরকে শুধু তোমরা একটা জায়গায় পাইবা, সেটা হলো পতিতালয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস ডান্সারের বিষয়টা তো ক্লিয়ার হইছো, এখন আমরা ধরবো হিজাবি কুইন কে। গাইস আমার প্রথম কথাই হইলো মাগিগিরি করতেছে এটা না, দেখো হিজাব পরে মাগিগিরি করতেছে কেন? তুমি বলতে না পারলেও আমি কিন্তু পারি ভাই, আমি কিন্তু সবকিছুই জানি। হ্যাঁ গাইস আমি সবই জানি, আর এইটাও আমি চিন্তা করতেছি একটা মানুষ ভিউসের জন্য কতটা নিচে নামতে পারে। এই যে মেয়েটারে দেখতেছো ভাই, ওর টিকটক আইডিটা আমি অ্যানালাইসিস করে দেখলাম, ওই আগে ভালো ভিডিও করলো, এখন আর ভালো ভিডিও করে না, এখন একদমই পতিতালয়ের মাগে হয়ে গেছে। আর এই মাগে হওয়ার পিছনে কারণটা কি তোমরা কি জানো? এইসব করতেছে সবই ভিউসের জন্য, কিছু ভিউসের জন্য ওই নিজের চরিত্র নষ্ট করতেছে। আর টিকটক আইডির ভিতরে ঢুকে আমি দেখলাম ভাই ওর আগের ভিডিওগুলো ইসলামিক ভিডিও ছিল, কিন্তু ওই ভিডিওগুলোতে বেশি একটা ভিউজ ছিল না। তখন এসে হিজাব ছেড়ে শুরু করলো মাগিগিরি, এখন শুধু ভিউস আর ভিউজ, ভিউসের মেলা শুরু করে দিছে পতিতালয়ের খেলা। কিন্তু গাইস এই খেলায় শেষ খেলা নয়, এই পতিতালয়ের মাগিরা যেই খেলা শুরু করে ওই খেলা আমার হাতে শেষ হয়।